এই আমি অফিসে গেলাম, গেটটা লাগিয়ে দাও। স্যার স্যার দাঁড়ান। স্যার আজকে আপনি অফিসে যাবেন না স্যার। কেন? স্যার ম্যাডামের খাটের নিচে ম্যাডামের প্রেমিক লুকিয়ে আছে। এই তুই কি বলিস? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি যা বলছি একদম সব সত্যি কথা বলছি। স্যার আজকে আপনি অফিসে না গেলে বুঝতে পারবেন, আপনার নিজের চোখে আপনি দেখতে পারবেন যে আপনি অফিসে যাওয়ার পর ম্যাডাম কি করে। কি বলিস তুই? মানে আমি অফিসে যাওয়ার পরে ম্যাডাম বাইরের থেকে ছেলে আনে, আর তুই কি বলতেছিস যে ম্যাডামের খাটের নিচে ম্যাডামের প্রেমিক লুকিয়ে আছে? হ্যাঁ স্যার, আমি যা বলছি একদম সব সত্যি কথা বলছি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা। আমি বিষয়টা দেখতেছি, তুই যা। আচ্ছা স্যার। ও তাহলে এই কাহিনী। এই জন্য তো বলি যে আমার প্রতি সে আগের মতো কেয়ারিং নাই কেন, আমাকে যত্ন নাই না কেন। আজকে আমি তোমাকে হাতে নাতে ধরবো, দাঁড়াও। ও বাবা, ও ইস, ও ও নেহা, নেহা, কি হয়েছে? ও কি হয়েছে তোমার? ইস, নেহা, ও আরে কি হয়েছে? ওঠো ওঠো দেখি, আস্তে আস্তে ইস, মাগো, আস্তে। ইস, আহা, নেহা, আমার আমার পেটে খুব ব্যথা করতেছে। আমি বুঝতে পারতেছি না এত ব্যথা কেন করতেছে। আমি মনে হয় আজকে অফিসে যাইতে পারবো না। কি ওইসব কি বলতেছি? অফিসে যেতে পারবে না মানে? ওই যদি অফিসে না যায় তাহলে তো খাটের নিচে আমার প্রেমিক লুকায় আছে। হ্যাঁ, আমি তো ওটা ওইখানে লুকায় রাখছি। তাহলে আমার প্রেমিক কিভাবে বের হবে? না না, যেভাবেই হোক ওকে আমার অফিসে পাঠাইতেই হবে। এই তুমি এসব কি বলতেছো? অফিসে যেতে পারবো না মানে সামান্য পেট ব্যথার কারণে তুমি বাসায় থাকবা? হ্যাঁ, সমস্যা নাই, আমি তোমাকে ঠান্ডা পানি দিচ্ছি আর ঔষধ দিচ্ছি, তুমি খেয়ে তারপর অফিসে চলে যাও। না না, আমি মনে হয় আজকে যাইতে পারবো না, প্লিজ। আজকে আমার মনে হয় বাসায় একটু বিশ্রাম নিতে হবে। আমাকে রুমে নিয়ে চলো। আরে রুমে গিয়ে তুমি কি করবা? মানে এই সামান্য পেট ব্যথার জন্য মানুষ কি অফিস কামাই করে নাকি? তাছাড়া তুমি কি ভুলে গেছো মাসের শেষ, এখন কিছুদিনের মধ্যে তুমি বেতন পাইবা। তুমি যদি অফিস কামাই করো, অফিসে অফ দাও, অফিসে না যাও, তাহলে তো বেতনটা পুরো পাবা না। আর এই যে আমাদের বাসা ভাড়া দিতে হবে, আরও কত বাজার সদাই। তোমার না এই মাসে আমাকে আমাকে একটা নেকলেস কিনে দেওয়ার কথা ছিল। এখন তুমি যদি অফিসে না যাও, অফিস কামাই করো, তাহলে আমার নেকলেসটা কিভাবে কিনে দিবে বলো তো? অফিসে যেতে হবে তোমার। নেহা, আমার পেটে প্রচুর ব্যথা করতেছে। আমার সেই মনে হচ্ছে সে আগের ব্যথাটা, বুঝছো? আমাকে আজকে প্লিজ অফিসে পাঠাও না, আমাকে রুমে নিয়ে চলো, আমি রুমে যাবো প্লিজ। আরে দেখো, আমি বুঝতে পারছি তোমার পেটে ব্যথা করতেছে, কোনো সমস্যা নাই। পেটে ব্যথা এখনই ভালো হয়ে যাবে। আমি তোমাকে ঔষধ আর ঠান্ডা পানি দিচ্ছি, ঠিক আছে? তোমার পেটে ব্যথা একদম ভালো হয়ে যাবে, চিন্তা করো না। আমাকে একটু রুমে নিয়ে চলো, আমি শোবো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রুমে রুমে যাওয়া যাবে না। আসলে বলো কি হয়েছে? রুমে নিয়ে চলো না, আমাকে প্রচুর ব্যথা বলতেছি করতেছে। তো আমি রুমে- রুমে যাবো, আমি রুমে যাবো। ও উফ, ও মা, আসলে ইস, নেহা, উফ, উফ। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। তুমি কি ভাবছো আমি কোনো কিছু জানি না? আমি সব কিছু জানি। আজকে তোমার আমি হাতে নাতে ধরতেছি। গুগু, তুমি বারে বারে খেয়ে যাও ধান। আজকে গুগু দেখবা তুমি কত প্রকার ভাত আছে। ও ইহা, উফ, ইস, উফ, ও মাই আনো। গড। তোমার জন্য পানি নিয়ে আসছি। ডক্টর দেখো। আরে ডাকতেছি, সামান্য পেট ব্যথা হয়েছে, মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই, যত সব। নাও পানিটা খেয়ে নাও, আস্তে আস্তে। নাও। ও খাইছো? এখন কেমন লাগতেছে? আচ্ছা এখন অফিসে যাইতে পারবা? তাহলে তুমি এখন অফিসে চলে যাও, কেমন? অফিসে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে ওঠো, এখন অফিসে যাও। এখন তো ঠিক লাগতেছে তাই না?
এখন একটু ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অফিসে চলে যাও, আমি তোমার ব্যাগটা নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাগটা এনে দাও। আচ্ছা। ও ও ব্যাগ আনতে গিয়েছিস? আমি যারে এত মন দিয়ে ভালোবাসলাম, সে আমাকে মেরে ফেলার প্ল্যান করে। কাকে আমি বিশ্বাস করলাম? আমার অবর্তনে আমার স্ত্রী অন্য একটা সিলাইনে। সি সি সি, আসলে এতদিন যেটা শুনে যাচ্ছি সেটাই বাস্তব হলো। হ্যাঁ। ও আই নাও তোমার ব্যাগ, এখন যাও তুমি অফিসে চলে যাও। নাও। আজকে আমি বাসায় থাকি না, আমার শরীরটা তো বেশি ভালো লাগতেছে না। বাসায় থাকবো মানে? তুমি এসব কি বলতেছো? বাসায় থাকতে হবে না, এই যাও তো, ওঠো ওঠো, তুমি অফিসে যাও। আরে বসো না, তুমি একটু বসো। হ্যাঁ, আমার শরীরটা না বেশি ভালো না। উফ, পেটের ভিতরে না কি যেন হচ্ছে, আমার তো কখনো এভাবে হয় না। আজকে আমি বাসায় একটু বিশ্রাম করি না প্লিজ। আহা, তুমি বুঝতে পারতেছো না কেন? আমি তোমাকে বললাম না, তুমি যে কিছুদিন পরে স্যালারি পাবা, তাই না? তুমি যদি এখন অফিসে না যাও তাহলে তোমাকে স্যালারি তো পুরোটা দিবে না। তাছাড়া তুমি কি ভুলে গেছো তুমি যে আমাকে একটা নেকলেস কিনে দিতে চাইছিলা? তারপর হচ্ছে আমাদের বাসা ভাড়া আছে, আর দোকান বাকি আছে, তারপর কেনাকাটা করতে হবে, কত খরচ বলো তো? তুমি যদি একদিন অ্যাবসেন্ট করো তাহলে কতগুলো টাকা তুমি পাবে না? তোমার একদিন অ্যাবসেন্টের থেকে টাকা তো কেটে নিবে, তাই না? তাহলে তো আমরা এত সব জিনিসপত্র কিনতে পারবো না, আমাদের তো অনেক টাকার প্রয়োজন। তুমি যাও না, যাও, এত কথা বলার সময় নেই। শোনো না, তোমার একটা কথা বলি, একটু বোঝো না আমার। আরে আমাদের তো ওই ফ্ল্যাট থেকে তো ভাড়া আসে, ওই ফ্ল্যাটে ভাড়া না আমরা এখানে দিলাম, সমস্যা কি? একটা দিন কামাই দিলেই কি সব কিছু কি শেষ হয়ে যাবে? আর মানুষের শরীরে বলে তো একটা কথা আছে, মানুষের বিশ্রাম বলে তো একটা কথা আছে। এটা একটু কাজের চাপ পড়ে গেছে বেশি, তো এই জন্য একটু মানে শরীরটা খারাপ করেছে। আমি বুঝলাম না, এইভাবে তো খারাপ হয় না। কিন্তু তুমি আমাকে অফিসে পাঠানোর জন্য এত তাড়াহুড়া করতেছো কেন? আজকে আমরা থাকি না। আহ, কি করতেছো? আরে অফিসে যাও না, অফিসে গেলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। যাও, দেখো, ওঠো তুমি, ওঠো, অফিসে চলে যাও, তুমি যাও, ওঠো। অফিসে গেলে দেখবে একদম সবকিছু ঠিক হয়ে গেছে। যাও যাও না রে। হ্যাঁ, আমি বলতেছি কি, বসো না, একটু বসো। দেখো না, আজকের দিনটা থাকি না, শরীরটা ভালো লাগতেছে না তো। শরীর ভালো লাগতেছে না, আমি তোমাকে আরে বলতে। অফিস আছে, বাসায় করি, সমস্যা কি আছে? তোমাকে একটু সময় দিই না? আমাকে আজকে কোনো সময় দিতে হবে না, আমাকে ভালোবাসার জন্য না অনেক সময় আছে, অন্য সময় দেখা যাবে। তুমি আজকে যাও তো, যাও। বেয়াদব। তুমি আমাকে মারছো কেন? তোর মারছি কাল তুই জানোস না? এই তোর মারছি কাল তুই জানোস না? হ্যাঁ, আমাদের অফিসে পাঠাই দিয়ে বাইরের থেকে সিলে এনে, হ্যাঁ, সময় কাটাও। বেরো বেরো আরে বেরো। ইস, এটা কে? এইটা কে? আমি তো চিনি না। এই, আপনি কে? আমার ঘরে কিভাবে আসছেন? এটা কে? চোর, মনে হয় চোর, চুরি করতে ঢুকছে। চল 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 দোষী। এই কে কে কোথায় আছে? দোষী। তুই কি মনে করছস আমি কিছু জানি না? আমি সব কিছুই জানি। আমি যাইনি শুনি না, আজকে মিথ্যা অভিনয়টা তোর সাথে আমি করেছি। তুই কি মনে করতেছিস যে আমার পেটে খুবই ব্যথা? না, আমার পেটে ব্যথা না, আমি সব কিছু ঠিকঠাক। হ্যাঁ না, তুই কি মনে করছিস আমি কোনো কিছু জানি না? এই তোর কত বড় সাহস! তুই আমার স্ত্রী হয়ে তুই আমার সাথে এত বড় প্রতারণাটা করতে পারলি? এই তোর কোন জিনিসের অভাব দিয়েছি বল? এই তোর কোন জিনিসের অভাব দিয়েছি? তুই যখন যেটা চেয়েছিস তখন সেটা আমি তোকে দিয়েছি। আমি আমার নিজের জিনিসের অভাব পেয়েছি, কিন্তু তোর কখনো আমি কোনো কিছু অভাব দিই নাই। হাত তুই আমার সাথে এই কাজটা করতে পারলি? এই বল, তোর কোন জিনিসের অভাব দিয়েছি? তোর কি ভালোবাসার অভাব দিয়েছি? কি অন্যায় করেছি আমি বল? আমি কি অন্যায় করেছি? কি আমার অপরাধ? আর তুই আমাকে বলতে পারতি তুই একটা ছেলেকে ভালোবাসিস, আমি মেনে নিতাম, আমি আমার নিজ হাতে তোকে তার হাতে আমি তুলে দিতাম। কিন্তু সেটা না করে তুই আমার বাসায় ওকে এইভাবে আনিস, আমি তোকে কোনো জানতেই পারতাম না। তোর প্রতি কি বিশ্বাস করা যে কুমার ছিল আমার? তুই এসে কিভাবে পারলিস বল? হ্যাঁ, তোরা তো আমি ভালোবাসতাম, আমার ভালোবাসা কি কোনো অংশে কমতি ছিল রে তোর প্রতি? আমি কখনো আশা করতে পারি নাই তুই আমার সাথে এত মিষ্টি কথা বলে আমার অবর্তনে অন্য একটা ছেলের সাথে অ্যাফেয়ার রেখেছিস।
হ্যাঁ, আমি না মেনে নিতে পারতেছি না। আমি আজকে কি দেখতেছি, মনে হচ্ছে না আসমান ভেঙে জমিনে পড়েছে, আমার বুকের পরে পড়েছে। আমার এতটা কষ্ট হচ্ছে। আমাকে যখন বাসার কাজের ছেলেটা বলল, আমি কখনো বিশ্বাস করিনি। আমাকে এর আগেও অনেকবার বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আজকে আমি ভাবছি যেহেতু কাজের ছেলে এতবার বলতেছে, অবশ্যই বিষয়টা যাচাই বাছাই করা উচিত। আমি সেই যাচাই বাছাইটা আজকে করলাম। এর আগে যদি করতাম তাহলে আজকে এই দিনগুলো আমার দেখতে হতো না। আমি আমি আশা করিনি। আর ভাই, আমি তোমাকে বলছি, তুমি যে কাজটা করেছো, তুমি একটা জিনিস ভাবো, আমার যারা অন্য কেউ হলে তোমাকে মেরে হাত পা ভেঙে পুলিশের কাছে দিয়ে দিত, কিন্তু আমি সেটাও তোমাকে করিনি। আচ্ছা, তুমি যে একজনের স্ত্রীর সাথে এই অনৈতিক সম্পর্ক করেছো, এটা কি ঠিক করেছো ভাই? তুমি তো একটা মানুষ, তোমার তো বোঝার দরকার ছিল ওই মানুষের সুন্দর একটা সংসার ছিল, সুন্দর একটা পরিবার ছিল, আমাদের ভবিষ্যতে কত প্ল্যান ছিল। হ্যাঁ, তুমি সব প্ল্যানগুলো ভাই এইভাবে ধ্বংস করে দিলে। তুমি কি পারতে ভাই? যদি তোমার বোনের সংসারটা এইভাবে নষ্ট হয়ে যেত, আজকে যদি এই জায়গাটা তোমার আপন বোন থাকতো, তাহলে কি তুমি পারতে এই ধরনের কাজ করতে? তুমি কি পারতে এগুলো মেনে নিতে? পারতে না ভাই। আজকে যদি আমার স্ত্রীর জায়গায় যদি তোমার স্ত্রী থাকতো, তোমার স্ত্রীর জায়গায় যদি অন্য একটা ছেলে তার সাথে যদি এই ধরনের কাজগুলো করতো, তাহলে কি তুমি পারতে মেনে নিতে ভাই? পারতে না ভাই। আসলে কথায় আছে না, এক হাঁড়ি দুধের ভিতরে একটু একটু যদি প্রসাব পরে গরুর, তাহলে সে পুরো দুধটাই না নষ্ট হয়ে যায়। যেমন তুমি এই কাজটা করেছো ভাই, তুমি আমার পুরো সংসারটা, পুরো আবার জীবনটাকে ধ্বংস করে দিলে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আমি আমার ইজ্জত সম্মানটাকে না খুব ভয় পাই। আমি চাই না আমার সম্মানটা এলাকার মানুষ নষ্ট করে দিক। আমি চাই না যে বলুক যে অমুকের স্বামী যাচ্ছে, দেখ দেখ, ও থাকার পরেও বাইরের একটা ছেলেকে নিয়ে সময় কাটাই। আমি এগুলো চাই না। যাই হোক, আমি তোমাকে পুলিশে দিতেও চাই না। তুমি যেহেতু মানুষ, তুমি তোমার ভুলগুলো যদি বুঝতে পারো, তাহলে কখনো এই ধরনের কাজ করবো না। আর আমি আমার স্ত্রীকে তোমার হাতে তুলে দিব, আমার স্ত্রীকে আমি থেকে তোমার সাথে বিয়ে দিব, কারণ আমার অবতন যে কাজটা করেছো, আমি চাই না এই স্ত্রীকে নিয়ে আর সংসার করতে। আমি তোমাকে, আমার স্ত্রীকে তোমার হাতে তুলে দিচ্ছি। চলো কাছে অফিসে, আমি তোমাদেরকে এক্ষুনি বিয়ে দিচ্ছি। প্রশ্নই আসে না, আমি তো আপনার স্ত্রীকে বিয়ে করতে পারবো না। আরে আপনি একটা ভেবে দেখুন, আপনি এত ভালো মানুষ থাকার পরেও আপনার স্ত্রীর জন্য আপনি সমস্ত ত্যাগ স্বীকার করছেন, আর সেই স্ত্রী আপনাকে দিনের পর দিন ঠকাইছে আমার সাথে পরকীয়া করে। আজকে যে আপনি ওকে আমার সঙ্গে বিয়ে দিতে চাচ্ছেন, দুদিন পরে যে আমার সাথে সেম কাজটা করবে না তার কোনো গ্যারান্টি আছে? শোনেন, এই সমস্ত মেয়েদের না কোনো ভালো ঘরের স্বামীর ঘরে থাকা একদম সম্ভব না। আমার সংসার ভাঙছে কার জন্য? তোর জন্য। তুই যখন আমার বাসায় আসিস তখন আমি তোর বারবার বলছি না যে আমার স্বামী আছে বাসায়? তারপর তুই কেন আসছিস? তুই আমার কি বললি যে তোমার স্বামী থাকুক, তাতে আমার কি হয়েছে, আমি তোমাকে ভালোবাসি, আমি এইসব পরোয়া করি না। এখন এখন তুই কিসের জন্য বলতেছিস যে তুই আমার বিয়ে করতে পারবি না? এই দোষ কি আমার একার? দোষ কি আমি একা করছি? তুই দোষ করিসনি। তুই কি ধোয়া তুলসী পাতা? হ্যাঁ, তুই যদি ধোয়া তুলসী পাতা হইতি তাহলে অন্যের বউয়ের সাথে পরক্রিয়া করতে কেন আসছিস? আর এখন সাধু আসতেছিস? হ্যাঁ, এখন তুই সাধু। শোন, এখন আমাকেই তোর বিয়ে করতে হবে। বিয়ে বিয়ে কোনো প্রশ্নই আসে না। এই গাই, দাঁড়ান দাঁড়ান আপনারা। আমার বাসায় চিল্লা পাল্লা চলবে না। আপনারা আপনাদের মতো চলে যান, বাইরে যায় আপনারা মিটাইন, যান বেরোন। আয়। আরে, আমি তোকে বিয়ে করতে পারবো না, কিন্তু ছেড়ে দে বলছি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ছাড়া কিন্তু ছেড়ে দেয় না, সেটা আজকে আমি বাস্তবে দেখলাম। হ্যাঁ, আমার সংসার নষ্ট করছো না, তুমি ওখানে সুখে থাকতে পারবে না। আর এই ছেলে তোমাকে বিয়ে করবে না। তোমার একটা সময় আসবে তুমি রাস্তায় রাস্তায় না ঘুরে বেড়াবা পাগলের মতন। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া।